হরর নাইট বিডিতে সকলকে স্বাগতম। চলুন ভিডিও শুরু করা যাক। তো যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। তো আজকের যে কাহিনীটি বলতে যাচ্ছি তা চট্টগ্রাম সরকারি হাসপাতাল থেকে পাঠানো এক বোনটি নার্স। তো চলুন কাহিনী শুরু করা যাক। শহরের এক পুরনো হাসপাতাল, সব কিছু স্বাভাবিক, শুধু একটা জায়গা বাদে, ওয়ার্ড নম্বর 30। এই ওয়ার্ডটি বছরের পর বছর ধরে বন্ধ, কেউ সেখানে যায় না। কারণ শোনা যায় ওই ওয়ার্ডে যারা ভর্তি হতো তারা ভর্তি হতো ঠিকই, কিন্তু সকালে আর বেঁচে থাকতো না। নতুন নার্স নুসরাত, তার প্রথম রাতের ডিউটি। সে লক্ষ্য করলো হাসপাতালের সব ওয়ার্ডে লাইট জ্বলছে, কিন্তু করিডোরের শেষ মাথার একটা দরজা পুরো অন্ধকার। ওটার উপর লেখা আছে ওয়ার্ড নম্বর 30। সে পাশের নার্সকে জিজ্ঞেস করলো, ওই ওয়ার্ডটা বন্ধ কেন? নার্সটা হঠাৎ চুপ হয়ে গেল, তারপর ধীরে ধীরে বলল, ওখানে কখনো ঢুকো না। রাত 2টা, সব রোগী ঘুমিয়ে আছে, হাসপাতাল নিস্তব্ধ। হঠাৎ করেই কল বেজে উঠল। কল বেল, স্ক্রিনে লেখা দেখাচ্ছে ওয়ার্ড নম্বর 30। নুসরাত থমকে গেল, কিন্তু ওই ওয়ার্ডে তো সব বন্ধ। আবার কল বেল বেজে উঠল, কিন্তু এবার একটু দ্রুত। মনে হলো কেউ ভিতর থেকে সাহায্য চাইছে। তার বুক কাঁপতে লাগলো, কিন্তু সে সাহস করে দরজার সামনে গেল। দরজাটা খোলা, আর ভিতর থেকে ঠান্ডা বাতাস আসছে। সে ধীরে ধীরে ভিতরে ঢুকে পড়ল। পুরো অন্ধকার, শুধু একটা বেডে হালকা আলো। সেখানে একটা রোগী শুয়ে আছে, মুখ সাদা কাপড়ে ঢাকা। সে কাছে গেল আর বলতে লাগলো, আপনি কল বেল বাজাচ্ছেন? কোনো উত্তর নেই। সে ধীরে ধীরে কাপড় সরালো আর সাথে সাথে পিছিয়ে গেল, কারণ ওই রোগীর মুখ ঠিক তার নিজের মুখের মতো, চোখ বন্ধ, ঠোঁট নীল, মরা। হঠাৎ পেছন থেকে দরজা বন্ধ হয়ে গেল, লাইট নিভে গেছে। অন্ধকারে কেউ ফিসফিস করে বলতে লাগলো, তুমি দেরি করে ফেলেছ। নুসরাত চিৎকার করল, কে? হঠাৎ সব লাইট একসাথে জ্বলে উঠল। সে বেডের দিকে তাকালো। বেডটা খালি, কিন্তু দেওয়ালে একটা তালিকা ঝুলছে, প্রেজেন্ট লিস্ট 13। সে কাঁপতে কাঁপতে কাছে গেল। শেষ নামটা নতুন করে লেখা, নুসরাত। টাইম 2:17। তার হাত থেকে প্রেজেন্ট লিস্টটা পড়ে গেল। পরদিন সকালে হাসপাতালের নার্সরা দেখে ওয়ার্ড 13 আবার বন্ধ। দরজার বাইরে নতুন একটা নোটিশ, নো এন্ট্রি। আর ভিতরে বেডে শুয়ে আছে একটা মৃতদেহ, মুখটা সাদা কাপড়ে ঢাকা। তো সময় কম থাকার কারণে আজকে পুরো কাহিনীটি বলতে পারলাম না। তো পুরো কাহিনীটি শুনতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে বিদায় নিলাম।